খাবি? চল চল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, কালকে যে আমি গাছে জল দিয়েছিলাম, গাছের গোড়াগুলো না কি সুন্দর ভিজে আছে সব। আর কি বলো তো, কালকের থেকে না বেশ কুয়াশা পড়ছে আর খুব ঠান্ডা বাইরে। তো আমি চলে এলাম বাগানে, তা দেখতে যে দেখি গাছেদের পরিস্থিতি কীরকম। তা দেখলাম যে গোলাপ গাছে তো প্রচুর গোলাপ ফুটে আছে, আর ওইদিকে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার কুন্দ ফুল গাছে। একটা কুন্দ ফুল ফুটেছে, দেখো কি ভালো লাগছে। যখন আমি পুজো দেব তখন ফুটে যাবে, এখন তো কুড়ি হয়ে আছে। আর এই নীলকণ্ঠ গাছটা দেখো, জল না পেয়ে একদমই পাতাগুলো শুকিয়ে গেছে। যাই হোক, ওটা আবার বেঁচে যাবে। আর এই যে দেখো, কুয়াশা পড়ে পাতাগুলো কি সুন্দর ভিজে আছে, প্রত্যেকটা পাতা কিন্তু ভিজে আছে। চলো ঘরে যাওয়া যাক এখন, কারণ আমি চা বসিয়ে এসছি আমার জন্য। আর এইদিকে তো শঙ্করের হয়ে গেছে, এই দেখ চা ফুটেও গেছে। এই যে এখন আমি প্রত্যেক দিন চিনি ছাড়া লাল চা খাই। তাই এটাকে ছেঁকে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। একটুখানি সরে বসো, দেখো আবার পড়বা উল্টায়। কালকে রাতের বেলায় ঘুমিয়ে আসছিল না? কালকে কটার সময় ঘুমালা তুমি? 1:30 হবে। 1:30 আমার ঠিক মতন ঘুমায়নি। কেন বলো তো? ওই যে দুপুর বেলায় ঘুমালাম না, ওই জন্য। দুপুরে যদি ঘুমাও তাহলে রাত্রে ঘুম আসবে না। ওই দুপুর বেলায় ঘুমিয়েছি বলেই কালকে আর ঘুম আসতে চাইনি। একটু হলেও তো ঘুমিয়েছি, বলো, একটু হলেও ঘুমিয়েছি। ওই জন্য আমি না দুপুর বেলায় ঘুমাতে চাই না। দেখো গরম আছে তো। ওকে পাউরুটি দিলা? না, ওকে পাউরুটি দিইনি, ওকে দিব। কুকুরটাকে দিয়ে আসলাম। আর কালকে যে গোলাপগুলো ঝরে গেছিল না, ওই যার জন্য আমি ফুলটাকে চেঞ্জ করে দিয়েছি। কত গোলাপ ধরছে বলো গাছে, প্রত্যেকবারই গোলাপে গোলাপ। হ্যাঁ, আর ডালগুলোকে না ছেটে দিতে হয়, জানো তো শঙ্কর? ডালগুলোকে ছেটে দিলে পরে কি হয়, ওই বর্ষার সময় ছেড়ে দেবো। হ্যাঁ, ছেটে দিলে পরে ভালো গোলাপটা হয়, বড় হয়। দাও না, এখানটা দিয়ে দাও, একটু ঘর তো ঝাড়বাই। অল্প দাও, খাই নাকি দেখো আগে। হ্যাঁ, ও খাবে, আয় খা। ও কালকে পুরোটা খেয়ে নিয়েছে তো। কালকে দুধ দিয়েছো তার জন্য খেয়েছে। বাবা, গন্ধ শুকিয়ে যাচ্ছে। খা খা খা, তাহলে আরো দিব। এই যে মহারানী বিস্কুট খেয়েছে, আবার এই যে এখন পাউরুটি দিলাম। এই যে কিন্তু পেটে খিদে, কিন্তু এটা খাবো না ওটা খাবো না, একেবারে সেই। তো শঙ্কর রেডি হয়ে গেছে প্রত্যেক দিনকার মতন, আজকেও জল দিয়ে দিচ্ছি শঙ্করকে। হ্যাঁ, আর শঙ্কর এখন দোকানে যাচ্ছে, আর আমি এবার কাজে লেগে যাব। আর কালকের থেকে এখানে ভীষণ কুয়াশা পড়ছে, এখনো দেখো কুয়াশা আছে, খুব ঠান্ডা ঠান্ডা পড়েছে। কালকের থেকে ভীষণ ঠান্ডা লাগছে। তা ঘরের পরিস্থিতি এরকম, দেখে নাও। এই যে সব চা খেলাম, শঙ্কর লেবু জল খেলো। তো আজকে কোনো কাজ হয়নি, এত ঠান্ডা
যে মানে জলে হাত দিতেই ভয় লাগছে, জলে হাত দিলে পরে মনে হচ্ছে কি মাথায় গিয়ে লাগছে একদম। তো এইখানে আছে অল্প কয়েকটাই বাসন আছে। কালকে রাত্রেবেলায় খেয়েছিলাম হচ্ছে পরোটা আর বাঁধাকপির তরকারি করেছিলাম দুপুরবেলায়। তো ওই বাঁধাকপির তরকারি, কারণ কালকে তো সোমবার ছিল। তো যাই হোক, তা আজকের থেকে আবার শুরু করলাম ব্লগিংটা। কালকে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম, ভালো লাগছিল না, তো সেই জন্য একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। তো চলো আজকে সারাদিন থাকো আমার সাথে আর দেখতে থাকো আমার ব্লগিং। বিছানা তোলার পরে আর একটুও বসিনি। অন্যদিন যেরকম একটু বসি, কিন্তু আজকে এক ফোঁটাও বসিনি। আমি ভাবলাম যে না, এই সাইড টেবিলটা না অনেকটা নোংরা হয়েছে, যার ফলে কি বলো তো, আমি ভাবলাম যে না, এটাকে আজকে আমাকে পরিষ্কার করতেই হবে। অনেক দিন ধরে দেখছি কিন্তু করব করে আর করা হয় না। ওই যে বসে পড়ি যার জন্য আর কাজ করা হয় না। তো দেখতেই পাচ্ছ যে এগুলো সব একে একে নামিয়ে আমি সব পরিষ্কার করছি। খুব ধুলো হয়ে যায়। আর তাছাড়া কি বলতো, এখানে তো ধূপকাঠি লাগাই, তো ওই যে ধূপকাঠির যে মানে ছাইটা সেটাও পড়ে থাকে, যার ফলে কি বলতো নোংরা হয়ে যায়। তা এরকম মাঝে সাঝে আমি পরিষ্কার করি, তা আজকেও সেটা করলাম। আর এইদিকে দেখো, এই যে এটার ওপরটা মানে খাটের ওপরটা, এখানটাও আজকে আমি ভাবলাম যে যখন সাইড টেবিলটা করেছি তাহলে পরে আজকে আমি এই খাটের ওপরটাও পরিষ্কার করে নিই। খুব ধুলো হয়, ভীষণ ধুলো হয়। আর এখন শীতকাল না, শীতকালে তো ধুলোটা একটুখানি বেশিই হয়। বিছানা তোলাও হলো, এই যে সাইড টেবিলটাকেও পরিষ্কার করে নিলাম, ধুলো পড়েছিল। আর এখন যাব হচ্ছে আমি রান্নাঘরে। এই বাসন অল্প কয়েকটা বাসন আছে, তো মেজে ফেলি। তো তার আগে টেবিলটাকে একটুখানি পরিষ্কার করে নিই, কারণ টেবিলের পরিস্থিতিও খুব খারাপ হয়ে আছে। এই দেখো না, এই যে বিড়ালকে দেব বলে তখন তো অল্প কয়েকটা দিল শঙ্কর রুটি, তো ছিঁড়ে রেখে দিয়েছি। এগুলো কুকুরকে দিয়ে দিব, কারণ বিড়ালকে তো দিই আমি খেতে, কুকুরকে কমই দেওয়া হয়। তো যাই হোক, আমি ঝটাপট করে আগে টেবিলটা গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো এই দেখো, টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে। আর এখন যাচ্ছি হচ্ছে কুকুরকে এই পাউরুটিটাও দিয়ে দেবো। যাই দিই। দেখো, বিড়ালকে এখানটা দিয়েছি খেতে, ও এইটাকে ছেড়ে ওই যে ওইখানে গিয়ে খাচ্ছে। আর ওই যে তখন দুটো রুটি দিয়েছিলাম, ও খেয়ে ওই যে ঘুমাচ্ছে। এই দেখো, সব বাসন মাজা হয়ে গেল, অনেকটা কাজ হয়ে গেল। আর এখন আমি যে এই ওভেনটাকে মুছবো, তারপরে ওইদিকে যাব হচ্ছে একটু ওয়াশিং মেশিনটা চালাবো। আজকে ওয়াশিং মেশিন চালাবো। আর হচ্ছে কি করব, ওই যে জামা কাপড়গুলো আছে, জামা কাপড়গুলো গুছাবো, ফটাফট করে সব এগুলো করে ফেলবো। আর ওই দিনকে তোমরা দেখলে না, এই যে মিক্সি মেশিনটা খারাপ হয়ে গেছে, তো শঙ্করকে বলার সাথে সাথে শঙ্কর আবার ঠিক করিয়ে আনছে। তো ওটাকে মেজে রাখলাম, কারণ এটা হচ্ছে খুব এসেনশিয়াল একটা জিনিস, যে আমাদের কিচেন রুমে প্রত্যেকেরই দরকার। আর ওটা খারাপ হয়ে থাকলে পরে, তাহলে পরে তো কি বলবো, কাজের খুবই অসুবিধা হয়ে যায়। তো এবার যাই, ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দিই। সকাল সকাল চালিয়ে দিলে পরে তাহলে তাড়াতাড়ি করে না ওই জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো এই যে ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম, তো এখন যাওয়া যাক।
এই কাপড় গুছাবো এখন। এই কাপড়গুলো তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি। অল্প কয়েকটা জামা কাপড় ছিল, তো এই যে এখানে গুছিয়ে রাখলাম, পরে আমি আলমারিতে ঢুকিয়ে দিব। আর এদিকে দেখো আমি চাদরটাকেও চেঞ্জ করে দিলাম। আজকে বছরের শেষ, তাই ভাবলাম যে না একটু গুছিয়ে ফেলি ঘরটাকে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি ভাবছি যে আগে ঘরটাকে ঝেড়ে নিই, ঘরটাকে ঝেড়ে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করি। আজকে ব্রেকফাস্টে করব হচ্ছে রুটি আর ছোট ছোট করে বেগুন কাটবো, তো ওই বেগুন ভাজা করব। তো ভাবছি যে তার আগে আমি একটুখানি ঘরটাকে ঝেড়ে নিই। আর এখানে কিছু বীজ রেখেছি, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি। তো এই দেখো, এটা হচ্ছে আমলকির বীজ, আর এটা হচ্ছে কুমড়ো, আর এটা হচ্ছে যে লেবু, যেই লেবুটা শঙ্করকে খেতে দিই, খুব ভালো কোয়ালিটির লেবু, তা সেই জন্য এই বীজটা রেখে দিয়েছি। তা এটা আজকে বুনে দেব, কিন্তু তার আগে আমি ঘরটাকে ঝেড়ে নেব। এই যে দেখো এখানে এই যে বিড়ালকে খেতে দিয়েছিলাম, তো এটা বারবার করে না পায়ে লাগছে, তা ভাবলাম যে না আগে ঘরটাকে ঝেড়ে নিই। তো এই যে ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, আর সাথে কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। তো এটা দিয়ে এখন আমি ভাজা করে নেব। কড়াইটা আগেই বসিয়ে রেখে দিয়েছিলাম। ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি রুটিও সেঁকতে শুরু করে দিয়েছি। তো আজকে শঙ্করকে ছাতু দিলাম না এই কারণেই যে আজকে বছরের শেষ, তো বছরের শেষেও যদি আজকে ছাতুর শরবত খাওয়াই তাহলে পরে কি করে হয় বলো। তা সেই জন্য আজকে রুটি করে নিয়ে যাচ্ছি। তা আমি যে রুটি করে তারপরে সোজা চলে যাব হচ্ছে দোকানে। আমি খেয়ে যাব বাড়ি থেকে, আর শঙ্করের জন্য নিয়ে যাব, কারণ শঙ্কর যাবে হচ্ছে মাংস আনতে। আজকে 31শে ডিসেম্বর বলে কথা, তো একটু তো ভালো মন্দ তো খেতেই হবে, তাহলে পুরো বছরটা 2025 একদম ভালো যাবে। আমি ব্রেকফাস্ট শেষ করে এই যে এখন ড্রেস পরে নিয়েছি। তো এই যে আর এই যে শঙ্করের খাবারটা বেড়ে নিয়েছি এখানে, এই দেখো। তো এবার এটা নিয়ে আমি এখন যাচ্ছি দোকানে। তো দোকান থেকে এসে আবার তোমাদের সাথে দেখা করব। এখন বাজে 11:30, জাস্ট আমি এক্ষুনি ঢুকলাম ঘরে। তা আগে আমি জামা কাপড়গুলো মেলে নিব, জামা কাপড় মেলে নিয়ে তারপরে যে এই যে এখানে যে এই যে বীজগুলো রেখেছি এই যেখানটায়, তো এই বীজগুলো বুনে দেব। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং।
এখন ঘড়িতে বাজে 1:35 আর আমার স্নান টান হয়ে গেছে, কিন্তু আমি পুজো করিনি আজকে। আজকে এই যে শঙ্করও চলে এসছে, তা শঙ্কর আজকে পুজো করবে, তো ওই যে আমি সব কিছু জোগাড় করে দিলাম শঙ্করকে। এই তো আমি বললাম যে একটুখানি পুজো করে দাও, নাহলে আজকে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো, এই যে আমি এই চাটনি করব, টমেটোর চাটনি করব, তো এটাকে বসিয়ে দিয়েই আমি চলে গেছিলাম হচ্ছে স্নানে। অবশ্যই আমি গ্যাসটাকে অফ করে গেছিলাম। তা ভাবলাম যে না, তাড়াতাড়ি করে আগে স্নানটা করে নিই, নাহলে পরে না অনেকটা বেলা হয়ে গেলে তখন আর স্নানও করতে ইচ্ছে করে না। আর সব কিছু জোগাড় করেই গেছি, যার জন্য কি বলতো এতটা দেরি হয়ে গেল। তা যাই হোক, শঙ্কর আজকে পুজো করে ফেলবে। তা কি কি করছি তোমরা দেখতে থাকো আমার ব্লগিং, তাহলে অবশ্যই জানতে পারবে। এদিকে টমেটোর চাটনি হয়ে গেছে, আর চলো রান্নাঘরে নিয়ে যাই। এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে মাংস। এই দেখো বাবা, তা এখন কষবে এটা। আর এইদিকে আমি এখন জোগাড় করব হচ্ছে বাসন্তী পোলাও। তা বাসন্তী পোলাওর জন্য কি কি লাগে চলো আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তা এখানে আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, এটা কিন্তু আমি এরকমভাবেই দেব। আর এখানে নিয়ে নিয়েছি আদা, আর 2টো কাঁচা লঙ্কাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে। আর নিয়ে নিয়েছি তেজপাতা, আর এখানে আছে হচ্ছে কাজু কিশমিশ, আর এটার মধ্যে আছে হচ্ছে গোলমরিচ। এই দেখো গোলমরিচের গুঁড়ো, আর আছে হচ্ছে এখানে গরম মশলার গুঁড়ো, আর লাগবে হচ্ছে গোটা গরম মশলা। আর চালটাকে আমি ধুয়ে নিয়েছি, চালটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। দেখো কীরকম ঝুরঝুরে হয়ে গেছে, শুকিয়ে একদম কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। তা জলটাকে ঝরিয়ে নিয়েছি। তাই এবার আমি এই বাটিতে এইগুলো দিয়ে সব একসাথে মেখে নেব। তা চলো আমি একটা স্ট্যান্ডের মধ্যে আমি ক্যামেরাটাকে রেখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চালটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। দেখো জলটা কিন্তু একদম ঝরে গেছে। তাই পুরো এখানে আমি 2 কোটা চাল নিয়েছি, এটা ভোগ চাল। ভোগ চাল দিয়ে বেশ ভালো লাগে কিন্তু বাসন্তী পোলাও খেতে। তাই এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা, যেটা গ্রেট করে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা। আর এখন দিয়ে দেবো হচ্ছে এটার মধ্যে গোলমরিচ গুঁড়ো, আমি পরিমাণ মতন দিচ্ছি। আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে পরিমাণ মতো নুন, আর চিনি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ না দিলে পরে তো বাসন্তী কালারটা আসবেই না, তা সেই জন্য হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। এই দেখো কত সুন্দর ঘিটা। তো এবার এগুলোকে সব একসাথে মিক্সড করে নেব ভালো করে। গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, যতবার বাসন্তী পোলাও করি না সত্যি খেতেও খুব ভালো লাগে, আর রান্না করার সময় যে স্মেলটা বেরোয় সত্যিই তাই, খুব সুন্দর। তো এবার এটাকে মেখে এবার আমি নিয়ে যাব হচ্ছে কিচেন রুমে। মাখা হয়ে গেল সব, এবার চলো যাই কিচেন রুমে।
তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু গরমও হয়ে গেছে। তাই এখানে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম, কারণ ঘি তো আমি চালের সাথে আগেই মেখে রেখে দিয়েছি। তো সেই জন্য আমি ঘিটা কড়াইতে অল্প করেই দিলাম, বেশি করে দিলে পরে তো আবার, যাই হোক, এখন যেহেতু খাই না সেহেতু অভ্যাসও নেই অত। তো এই যে দেখতেই পেলে যে ছোট চামচের আমি প্রায় ১.৫ চামচের মতন দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে এই ঘিয়ের মধ্যে তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর গোটা গরম মশলার মধ্যে কী কী দিলাম জানো তো? দারচিনি দিলাম, এলাচ দিলাম আর লবঙ্গ দিলাম। আর এবার এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাজু কিশমিশ। তো কাজু কিশমিশটা দেওয়ার পরে আমি এখন অল্প করে নেড়ে নেব এটাকে। খুব কিন্তু ভাজা করে ফেলবো না, জাস্ট একটুখানি মানে কি বলবো, এটা শর্টে করে নিলাম। কি বলে, এটাই তো বলে। যাই হোক, ওটা করে নেওয়ার পরে তাই এই যে চালটা যে আমি মেখে রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে, তা সেটাই এখন ঢেলে দিলাম। এবার কিন্তু আমি এটাকে খুব ভালো মতন ভেজে নেব, ভীষণ সুন্দর করে ভেজে নেব। কারণ কি, ওই যে আমি যেহেতু আদা দিয়েছি, তো আদাটাকে তো একটুখানি ভালো করে ভেজে নিতেই হবে, না হলে পরে টেস্ট আসবে কোথা থেকে বলো? তা সেই জন্য আমি এখন ভালো করে এটাকে ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। আর যেটা চালের সাথে ঘি মেখে রেখে দিয়েছিলাম সেটাও একসাথে মিলে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তা আমি ২ কাপ জল নিয়েছি, ২ কাপ জল বলছি, দেখো আমি নিয়েছিলাম হচ্ছে ২ কাপ চাল। তা আ এই ধরো, যেই মানে ২ কাপ নিয়েছি তো তাহলে আমি ৪ কাপ এখানে আমি জল দিয়ে দিব। তা যাই হোক, আমি আন্দাজ মতনই জলটা দিয়ে দিলাম। তবে একদম আন্দাজটা কিন্তু আমার একদম ঠিক হয়েছিল। এবার জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসটা করে দিলাম একদম সিমে। তাই এবার দেখো কিছুক্ষণ বাদে আমি উঠিয়ে দেখলাম যে এরকম পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তাই এবার এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে দিব। তো দেখো একদম কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই যে নাড়াচাড়া করার পরে আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তারপরে আমি ঢাকনাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, যাতে ওই যে ভেপারটা যে ওঠে ওই স্টিমেই কিন্তু এই পুরো পোলাওটা তৈরি হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু গ্যাসটাকে একদম বন্ধ করে দিলাম। তা বন্ধ করে দিয়ে আমি এখন ওই ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আর তার আগে দিয়ে দিলাম হচ্ছে ওই যে গোটা কাঁচা লঙ্কা রেখেছিলাম, যাতে এই যে স্টিমে ওই যে কাঁচা লঙ্কার যে একটা স্মেল বেরোয়, ওটাতে না দারুণ লাগে খেতে। তা এই যে ঢাকাটা দিয়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে আমি চলে যাব সিধা ওই ঘরে। কারণ এই যে তোমাদের দেখাচ্ছি মাংসটা, দেখো মাংসর লুকসটা। আর এই দেখো চাটনিটা, চাটনিটাও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই যে দেখো পোলাও রেডি হয়ে গেছে একদম। আজকে খিদেটা জানি বেশিই পেয়েছে, কারণ অনেক দিন বাদে আমি এই পোলাওটা করলাম। আগে তো ঘন ঘন করতাম, কিন্তু এখন অনেক দিন বাদে করলাম, কারণ শঙ্কর, আমি করলে পরেই শঙ্কর খাবে। তো সেই জন্য আজকে খিদেটা মানে খুব জাকিয়ে পেয়েছে, জানি না কতটুকুন খেতে পারবো। তাই এটা তো অনেক গরম আছে, এটা যখন নাকি ঠান্ডা হয়ে যাবে তখন একদম ঝুরঝুরে হয়ে যাবে। মাংস করেছি একদম কষা। বেসন না, গ্রেভিটা এখানে একটা আলু দেবে। কোথায় দিব গ্রেভিটা? এখানে দিব, এখানে দিব। উপরে উপরে এটা দিয়ে দিই।
আজকে যেহেতু বছরের ভালো হয়েছে, আজকে যেহেতু বছরের শেষ, তার শেষ দিনটা একটু ভালো খাওয়া দাওয়া করেই শেষ করি, তাই না বলো শঙ্কর? লাইট অফ করে দিও। আর চাটনিটা পরে দিই। হ্যাঁ, খাও। তা খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি একটুখানি খেয়ে টেস্ট করে বলি তোমাদেরকে যে কিরকম হলো। খুব সুন্দর হয়েছে, কোনো কিছুরই কমি নেই না শঙ্কর, সবটা ঠিক হয়েছে একদম। এখন ঘড়িতে বাজে 4:05, আর শঙ্কর অনেকক্ষণ হয়, প্রায় ধরো 20 মিনিট আগে বেরিয়ে গেছে ইভিনিং ওয়াক করতে। তা আজকে যে আমি পোলাওটা করেছি না, সত্যি আমি নিজেই 2বার খেয়েছি। আজকের পোলাওটা খুব ভালো হয়েছে, সত্যিই তাই। যদি তোমাদের টেস্ট করাতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো উপায় নেই। তো এখন দেখতে দেখতে তো আবার সন্ধ্যা হতে চললো। তা আজকে তো বছর শেষ, আমি চাইবো যে তোমরাও খুব এনজয় করো এই বছর শেষে, কারণ 2025 তোমাদের সকলের ভালো যাক, এটা আমি চাই। তো তোমরাও প্রেয়ার করো 2025 জানি আমারও খুব ভালো যায়, মানে আমাদের সকলের জানি ভালো যায়। তো যাই হোক, তা আমি এখনই ব্লগিংটা শেষ করব না, একটু বাদেই শেষ করব, শঙ্কর আসুক, আসার পরে। ঠিক আছে? শঙ্কর ইভিনিং ওয়াক করে চলে এসছে। তা এখন আছে হচ্ছে ও ঘরে, ওই যে ফ্যানের আওয়াজ পাচ্ছ কি? পাচ্ছ না তো? চলো তোমাদের একটু দেখিয়ে নিই আগে। এই দেখো, এই যে ফ্যান চালিয়েছে, পাগল মানুষ। তা এই যে এখন আমি যাচ্ছি রান্নাঘরে। তা এখন আমি শঙ্করকে চা বানিয়ে দিব। চা বলতে কি ওই গরম জলই এক প্রকারের। তা শঙ্করকে বানিয়ে দিয়ে আমি খাবো না এখন। ভাবলাম যে খাবো না চা, তারপরে ভাবলাম যে না, আজ একটু রিচ খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য আবার একটু জল দিয়ে বসিয়ে দিলাম। তো একটুখানি খেলে পরে তা হজমটা হয়ে যাবে। তা আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা খুব ভালো থেকো, এই বছরের শেষ দিনটা খুব ভালোভাবে এনজয় করো, খুব ভালো যাক তোমাদের 2025 সাল, এটাই কামনা করি। তা চলো, টাটা, গুড নাইট।